বন্দে পুরুষোত্তমম, যেমন তাকে দেখি। শ্রীনাথ, পর্ব 19। 1912 খ্রিস্টাব্দ। ডাক্তারির ফাইনাল পরীক্ষা দিয়ে ফিরে এলো অনুকূলচন্দ্র। সব বিষয়েই খুব সুন্দর পরীক্ষা দিয়েছে, শুধু ধাত্রীবিদ্যার মৌখিক পরীক্ষাটাই গড়বড় হয়ে গেল। পরীক্ষক একটা বিষয়কে নানাভাবে ভেঙে ভেঙে জিজ্ঞাসা করে পরীক্ষার্থীকে যেন ঘাবড়িয়ে দিতে চাইলেন। উত্তর দিতে অনুকূলচন্দ্র একসময় বলে বসল, স্যার, আপনি সব বিষয়টাকে একসঙ্গে জিজ্ঞাসা করুন, আমি সবটাই উত্তর দেব। বটে বটে, কথা শুনে চটে গেলেন অধ্যাপক। পরে জানা গেল মিড ওয়াইফারিতে ফেল হওয়ায় পরীক্ষায় ফেল হয়ে গিয়েছে অনুকূলচন্দ্র। ফেল হলেও আর পরীক্ষা দেওয়া হলো না। অন্তরে তখন নামে নামময়। মা নাম করতেন, মায়ের পেট থেকেই ও শুনত, আর নাম করত গর্ভবাসে বসেই। এখনো সেই নামময়তা। মনোমোহিনী ভাবলেন, আর দেরি কেন, ছেলের এবার দীক্ষা হওয়া দরকার। সন্ত হুজুর মহারাজ তখন অপ্রকট হয়েছেন। তিনি দেহ রেখেছেন 1898 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর, অনুকূলচন্দ্রের জন্মের 10 বছর পরে। তার দেহ রক্ষার পর গিয়েছে 15 বছর। এর ভেতরে সৎসঙ্গ চালিয়ে গেলেন পরপর সদ্গুরু মহারাজ সাহেব আর বাবুজি মহারাজ। মহারাজ সাহেবের নাম ছিল ব্রহ্মশঙ্কর মিশ্র, বাবুজির নাম ছিল মাধব প্রসাদ সিংহ। মহারাজ সাহেব আর বাবুজি মহারাজ এরা দুজনাই ছিলেন সমবয়সী। দুজনেরই আবির্ভাব সময় 1861 খ্রিস্টাব্দ। দুজনারই আবির্ভাব স্থান বেনারস। মহারাজ সাহেব অন্তর্হিত হলেন 12 অক্টোবর 1907 খ্রিস্টাব্দে। মহারাজ সাহেবের পর সৎসঙ্গে নেতৃত্ব করলেন বাবুজি মহারাজ আর সরকার সাহেব। মনোমোহিনী যখন ছেলেকে দীক্ষা দিতে চাইলেন, তখন গুরুর গদিতে রয়েছেন সরকার সাহেব। সরকার সাহেবের আসল নাম ছিল কামতা প্রসাদ সিংহ। জন্ম হল তার শাহবাদের অন্তর্গত মুরার গ্রামে 12 ডিসেম্বর 1871 খ্রিস্টাব্দে। সরকার হল অধিককার খুব সম্মানের উপাধি। কামতা প্রসাদকে লোকে বলতো সরকার সাহেব, আর তার বুড়ো বাপকে বলতো বড় সরকার। কামতা প্রসাদ ছিলেন গাজীপুর আদালতের উকিল। তারপর সৎসঙ্গে এসে ধরা দিলেন পরম ধামের লোক বলে। সরকার সাহেব সৎসঙ্গ জারি করলেন গাজীপুরে। আর এদিকে বাবুজি মহারাজও সৎসঙ্গ শুরু করলেন এলাহাবাদে। কিছুদিন পরে 1909 কি 1910 সাল থেকে, এর আগেই সরকার সাহেবের সৎসঙ্গ বেশ প্রতিষ্ঠা লাভ করেছে। মোট কথা, তৃতীয় গুরু মহারাজ সাহেবের পর থেকে স্বামীজির সৎসঙ্গ দরবার ভাগ হয়ে গেল নানা গুরু গোষ্ঠীতে। বহু ধারায় বিভক্ত হল গোমুখীর আদি ধারাটি। কিন্তু এ বিচ্ছিন্নতা কতদিন চলবে? এরই মধ্যে যে আবির্ভূত হবেন পরম একক পরমেশ্বর, এ হলো স্বয়ং হুজুর মহারাজের কথা। হুজুর মহারাজ কি যে সে? তিনি হলেন পরম সন্ত পরম দ্রষ্টা। তার অমোঘ দৃষ্টিতে সেই মহাবির্ভাবকে দেখতে পেয়েছেন, দর্শন পেয়েছেন তার ধীর মধুর পদক্ষেপের, কানে শুনেছেন তার বেণুধ্বনি। তমিশ্রার বুক চিরে সূর্য উঠেছে, কালো ঘুচানো আলো জ্বলে উঠেছে অন্তরিক্ষের দিক প্রাচীরে। হিরণ কিরণ রূপ পরিগ্রহ করে আসছেন হিরণ্যগর্ভ সনাতন পুরুষ। আসছেন যুগ প্রলয় লগ্নে নবযুগের প্রবর্তন করতে। বহুধারাকে সংহত করে নিয়ে যাবেন এবার সমুদ্রে, লীন করে দেবেন সমুদ্রের নীলে। আর নক্ষত্র জ্যোৎস্না নয়, সূর্যদেবের নিজের আলোকে দিগন্ত দেখবে বার লোকে।
আর নৌকো ডিঙির ব্যাপার নয়, একেবারে জাহাজ, অনর্পচারী ময়ূরপঙ্খী নিয়ে যাবে আনন্দ আলোকের সুবর্ণ তীর্থে, মহামুক্তিময় বৈকুণ্ঠ ক্ষেত্রে। হুজুর মহারাজ সব দেখলেন, কিন্তু ছেলের এখন কি করা? গুরুস্থানে আবেদন জানানোই ঠিক। মা ভেবে চিনতে চিঠি দিলেন সরকার সাহেবকে, প্রভু, ছেলের এবার দীক্ষা হওয়া দরকার। সরকার সাহেব তখন অন্তিম শয্যায়। গাজীপুরে দেহরক্ষার অগ্রমূর্তেও তার সে কি আনন্দ মনোময়ীর চিঠি পেয়ে এবার বুঝি শেষ কর্তব্যের সমাধা হলো তাঁর। বিশেষ প্রতীক্ষার পুরস্কার মিলল বুঝি এই দিবসান্তে এসে। পরম সুস্থ বোধ করলেন তিনি। শেষ শয্যায় শুয়েও তাঁর সে কি স্মৃতিময়তা, কি আনন্দ আরামের ভাব। তুমি এবার নিজের হাতে তোমার কাজ তুলে নাও, সারথ্য গ্রহণ করো, নিজের হাতে এসে পড়েছ, আর অগ্রদৌতে কি হবে? আর আমাদের কণ্ঠগুঞ্জনের প্রয়োজন কি? তুমি যখন তোমার শঙ্খ বাজিয়েছ, তুমি যখন তোমার চন্দা তব মেলেছ, আর আমাদের ছত্র ধারণের প্রয়োজন নেই। ভাবটা হলো এই। প্রত্যুত্তরে ছেলেকে দীক্ষা দেবার জন্যে সানন্দ অনুমতি দিলেন মাকে, মানে তুমি নিজেই দীক্ষিত করো। অনুমতি পেয়ে হেমায়তপুরের বাড়িতে মনোমোহিনী ছেলের কানে মন্ত্র দিলেন। কানে নাম ঢুকতেই বাহ্যবোধ হারাল অনুকূলচন্দ্র। নামের সঙ্গে সঙ্গত করে নামই উঠে গেল নিত্যধামের দিব্যধামে। স্থান কালের অতীত হয়ে গেল মন, চিরন্তনের অন্তরিক্ষে গিয়ে বন্ধহীন হলো দৃষ্টি। যে দৃষ্টি তার আয়ত্তের দৃষ্টি, যে মন তার নিজস্ব মন, মানে নিজস্ব হলো অনুকূলচন্দ্র। দেখলে এক জ্যোতির্ময় শুশ্রমণ্ডিত মনোহর পুরুষ, সরকার সাহেব ঠিক যেমনটি। হেমায়তপুরে বসেই গুরুদর্শন হলো অনুকূলচন্দ্রের। ঠিক সেই মুহূর্তেই সরকার সাহেব দেহ রাখলেন গাজীপুরে। দিনটি হলো খ্রিস্টীয় 1913 সালের 7ই ডিসেম্বর, সোমবার। হুজুর মহারাজ যার কথা বলেছিলেন সেই পরম গুরু দীক্ষার লোকচক্ষুতে নামস্বরূপ নাম শ্রবণ করলেন লোকপদ্ধতিতে। দীক্ষা অনুষ্ঠান শেষ, এবার ডাক্তারি করার পালা। গায়ের বসন্ত সাহার বাড়িতে শরীর গোষ্ঠী নিয়ে অনেকগুলি লোক। ছেলেপুলের অসুখ বিসুখের জন্য একজন বাঁধাবাঁধি ডাক্তার হলে খুব ভালো হয়। অনুকূলচন্দ্র ডাক্তারি পড়ে এসেছে, ওকে পেলে মন্দ হয় না। মুকুন্দ বসুর সঙ্গে আলোচনা করল কথাটা নিয়ে। মুকুন্দ হলো ওদের হিতৈষী বন্ধু। শরিকানা গোলমাল নিয়ে বিবাদ বাঁধলে মুকুন্দ বসু ডাকে পড়ে সালিস হিসাবে। মামলা মোকদ্দমা বাঁধলে মুকুন্দই হয় তার তদবিরকার। মুকুন্দ বসু কথাটা মনমোহিনীর কাছে এসে তুললে। বসন্ত শাহ ডিসপেন্সারি ঘর করে আসবাবপত্র দিয়ে সাজিয়ে দেবে, তার বদলে ওদের বাড়ির রুগীপত্র দেখতে হবে। ঔষধের দাম যা হয় তা নগদ নগদ দিয়ে দেবে, দরকার হলে আগাম টাকা দিয়ে ঔষধপত্র কিছু কিনে দেবে। মা দেখলেন প্রস্তাবটি মন্দ নয়। নিজের হাতে এখন অত টাকা কোথায় যে ডিসপেন্সারি করে ছেলেকে বসিয়ে দেবে? অনুকূলচন্দ্র বললেন, দেখ, কথাটা মন্দ কি, সব সাজিয়ে দিতে যখন চাইছে ওইখানেই বস। ওখানেই অনুকূলচন্দ্র বসলেন। মায়ের যখন ইচ্ছা তখন অনুকূলচন্দ্র অমত করবে কি? বললে, বেশ, তাই বলে দাও তবে। মুকুন্দ বসুর মারফত সম্মতি পেল বসন্ত শাহ। ডিসপেন্সারি ঘর তৈরি করে সাজিয়ে ফেলল। অনুকূলচন্দ্র ডাক্তারি করতে লাগলো। বাড়ি থেকে 3 পোটাক রাস্তা হবে ডিসপেন্সারি। বেশ রুগী আসতে লাগলো। রুগীরা শুধু ঔষধ পেল না, পেল ভালোবাসা আর ভরসা। রুগীর কাছে গিয়ে বসে থাকে অনুকূলচন্দ্র, গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, মিষ্টি কথা বলে, রোগীর খবরও নেয়। কঠিন রোগী হলে একটু সুস্থ না হওয়া পর্যন্ত কাজ থেকে উঠে আসতে পারে না। সবাই ভাবে
এ কেমন ডাক্তার, এ তো ভিজিটের জন্য রোগী দেখে না, রোগ সারাবার জন্য রোগী দেখে, রোগীর জন্য অস্থির হয়ে পড়ে তাই রোগী দেখে, রোগীর কষ্টটা নিজের কষ্ট বলে মনে করে, তাই কষ্ট না কমলে কাজ থেকে উঠতে আসে পারে না। রোগ সারানোই চাই, যেমন করেই হোক সুস্থ করা চাই রোগীকে। চারিদিকে উঠে গেল নতুন ডাক্তারের কথা। সে ডাক্তার যে রুগীকে হাত দেয় সেই রুগী সেরে ওঠে, ওর হাতে রুগী নষ্ট হয় না। অনুকূল ডাক্তার এসেছে শুনলে রুগী অসুস্থ হয়, রোগ যন্ত্রণা অর্ধেক কমে যায়। 10 গ্রামে ডাক্তার হয়ে উঠল অনুকূলচন্দ্র। ডাক্তারি করে, কিন্তু ওদিকে নামে বিভোর। ডাক্তারখানায় বসে আছে, নাম করছে, রুগী দেখতে যাচ্ছে, নাম করতে করতে যাচ্ছে, রুগীর কাছে বসে রুগী পরীক্ষা করছে, নাম চলছে। শুধু নামই নয়, নামের সঙ্গে দর্শন, অনুভূতি। চোখের সামনে ভেসে ওঠে সেই সৃজন বিকাশ, চোখের সামনে দেখে সেই নামের প্রথম প্রকাশ। নামের স্তরে উঠে অভেদ হয়ে থাকি নামের সঙ্গে। রুগীর বুকে স্টেথোস্কোপ লাগিয়েছে, নাম শুনছে, হার্টের বিট শুনতে পাচ্ছে না, শুধু নাম নাম নাম। শুনছে তো শুনছেই, যন্ত্র লাগিয়ে বসে আছে, রুগী অবাক। নারী দেখছে সেখানেও নাম তরঙ্গের অভিঘাত। যা শুনছে সবই নাম, যা দেখছে সবই নামের বিকার, যা স্পর্শ করছে সবই নাম ও তরঙ্গের মালা। মনটাকে জোর করে টেনে নামিয়ে এনে তবে কাজ করতে হয়। বড়লোকের বাড়িতে স্প্রিংয়ের দরজা থাকে, জোর করে ফাঁক করে ঢুকলে আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এও ঠিক সেই রকম, কোনো রকমে মনটাকে টেনে নামিয়ে এনে কাজটাকে করা। যেই ছাড়া পেল অমনি উপরে উঠে গেল, একাকার হয়ে গেল প্রথম পরিচয়ের বিশেষ বিহীনতায়। রুগী দেখে ডাক্তারখানায় ফিরে এসেছে, সঙ্গে রুগীর লোক আছে। লোক এসেছে, ঔষধও নেবে। এদিকে ঔষধ দেবার কথা ভুলে গেছে, নামম হয়ে নামলোকে বিরাজ করছে, একক বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছে নামের নীল আকাশে। বাবু ঔষধ, চমক লাগে, তাই তো ঔষধ দেওয়া হয়নি, তো ওষুধ তো দিতে হবে। অমনি একটা প্রেসক্রিপশন ভেসে ওঠে চোখের সামনে, ঔষধ তৈরি করে দেয় রোগীর জন্য। একদিন ঔষধ তৈরি করতে গিয়ে একটা ঔষধ বেশি ঢালা হয়ে গেল, তখন কিছু খেয়াল নেই। ঔষধ নিয়ে রোগীর লোক যখন কখন চলে গিয়েছে, হঠাৎ পরে অনেকক্ষণ পরে খেয়াল হল, লোকটাকে তো বেশি মাত্রায় ঔষধ দেওয়া হয়ে গেছে। এখন উপায়, সবাই শুনুন, এখন উপায়। এতক্ষণ নিশ্চয়ই ঔষধ খাইয়ে ফেলেছে রুগীকে। বৈদ্যনাথের হাতে রোগী মারা যাবে নাকি শেষে? নীলকণ্ঠ গরল দিয়েছে নিজের হাতে, এ কেমন তর ভুল? বললে পরম পিতাই উপায়, তিনিই রক্ষা করতে পারেন। খানিকক্ষণ পরে রোগীর বাড়ি থেকে আবার লোক এলো, বললে ডাক্তারবাবু বড় ঝকমারি হয়ে গেছে। আবার আসতে এলো, হাত থেকে পড়ে বোতল ভেঙে সব ঔষধ নষ্ট হয়ে গেছে। অপরাধীর মতো দাঁড়িয়ে রইল লোকটি। তাই নাকি? দেখলি, যার রক্ষে তিনিই করেন, মালিক দেখবেন না তার মালকে। আবার ঔষধ তৈরি করে দিল অনুকূলচন্দ্র। সেবার ভীষণ কলেরা হয়েছে, 20 গা থেকে একদিকে 100 লোক শেষ হয়ে গেল। আতঙ্কে শিউরে উঠল মানুষ। এবার বুঝি গ্রামকে গ্রামই যায়। এ মৃত্যুকে রোধ করবে কে? গ্রাম রক্ষা হবে কেমন করে? যিনি লোকতারণ তিনি মরণ বারণ, যিনি জীবন স্বরূপ তিনি মৃত্যুদহী। যেখানে প্রাণ সেখানেই ত্রাণ, সেই নির্গৌ নিবারকে আশ্রয় করতে পারলেই তো নিরাতঙ্ক। কলেরার গায়ে লোকে যাচ্ছে না কেউ, কোনো ডাক্তারই রাজি হচ্ছে না যেতে। আচ্ছা, হিমায়তপুরের নতুন ডাক্তারবাবু আছে না? ওরাতে নাকি রুগী মরে না। 5 গাঁয়ের 5 লোক এসে ধরল মাকে। মা, তোমার ছেলেকে একবার যদি পাঠাতে, যেরকম মরক লেগেছে আর কদিন। মা রাজি হন না। অনুকূলচন্দ্র বললে, আচ্ছা মা, একবার দেখি ঘুরে আসি না। ডাক্তারিটা তো শিখলাম, যদি ওদের কোনো উপকার করতে পারি।
যাওয়াটা কি খারাপ? বিদ্যেটাকে নিয়ে কি বসে থেকে লাভ কি? চেষ্টার কসুর করলে দুঃখ রাখবো কোথায়? মা দেখলেন ছেলে রুগী না দেখে ছাড়বে না। জল খাবার খাইয়ে সকাল সকাল তৈরি করে দিলেন ছেলেকে। একটা লোকের মাথায় ঔষধের বাক্স চাপিয়ে দিয়ে পায়ে হেঁটে রুগী দেখতে বেরিয়ে পড়ল অনুকূলচন্দ্র। কাশীপুর, ছাতনি, পৈলানপুর, প্রতাপপুর, নাজিরপুর ঘুরে বাড়ি ফিরল সন্ধ্যার আগে। লোকের মাথা থেকে ঔষধের বাক্স নামিয়ে কোটের দুই বড় বড় প্যাকেট থেকে 2 পকেট টাকা বের করে রাখলো মায়ের পায়ের কাছে। মা, ওরা ভিজিট দিয়েছে। মা তো রেগে আগুন। সেই বেরিয়েছে কোন বিয়ানে, আর এই ফিরছে সন্ধেবেলা। নাওয়া নেই, খাওয়া নেই, কলেরা বাড়ির বাড়ি বেরিয়ে কাটালো সারাটা দিন। একটা আক্কেল নেই। ওরকম ভিজিটের টাকা চাইনি। টাকার স্তূপ ঠেলে ছিটিয়ে দিলেন মা। অমন টাকা আমার দরকার নেই, যা। শেষে শিবচন্দ্র সান্ত্বনা দিলেন স্ত্রীকে, ছেলেকে তো চেনো, টাকা পাক আর নাই পাক, রুগী সব না দেখে ও তো ফিরবে না গো। এখন আর রাগ করবে? কি করবে তুই বলো? রাগ করে কোনো লাভ হবে কি? আর না হয় না করেও লাভ কি? যাক না। একদিনের ঔষধ দিতে এসেছিল, পরদিন সকালে আবার লোকের। মা বলে দিলেন, আজ আর ডাক্তার যাবে না, অবস্থা বলে ঔষধ নিয়ে যাও। রোগী সবগুলি ভালো, বাহ্যে বমি অনেক কম। অনুকূলচন্দ্র বললেন, না, না গেলেও তো চলবে, ঔষধ দিয়ে দিচ্ছি। দিন কয়েকের মধ্যে রোগী সব সেরে উঠল। রোগীর অন্তরের সঙ্গে যুক্ত হয়েছে ডাক্তারের অন্তর। রোগী দেখলেই রোগের কথা ভেসে ওঠে মনে, নিদানের খবর হয়ে যায় ভাবতন্ত্রীতে। অমনি ঔষধের কথা মনে পড়ে যায়। অন্ধকারে ঔষধ খুঁজিলেও ঠিক ঔষধটার জায়গায় হাত পড়ে। সবই যেন সাজানো হয়ে থাকে। বুদ্ধি করে কিছু করতে হয় না, মাথা খাটিয়ে ঔষধ নির্বাচন করতে হয় না। অবস্থার কথা ভাবলে তার ব্যবস্থার কথাও মনে পড়ে যায়। একদিন কাশীপুরে রাস্তা দিয়ে রুগী দেখতে যাচ্ছে। রাস্তায় দেখলে ধামা মাথায় নিয়ে একজন মুসলমান পাবনার বাজার থেকে বাড়ি ফিরছে। হাতে ঝুলছে ছোট ছোট কতকগুলি বোয়াল মাছ। লোকটাকে দেখে অমনি হোমিওপ্যাথির ভিরেট্রাম এলবামের কথা মনে পড়ে গেল। ভিরেট্রামের লক্ষণগুলো যেন ওকে তেড়ে এসে ধরেছে। লোকটাকে যেন ভিরেট্রামে একটা জ্যান্ত লক্ষণ তালিকা। লোকটাকে ডেকে বললে, ভাই, তুমি এ মাছ খেও না, তোমার পেটের অসুখ করবে। লোকটা তো খ্যাপ্পাই হয়ে গেল। বললে, ও দেখে পরোয়া করি নে, খোদা যখন পয়দা করেছেন একদিন তো মরতে হবেই। রুগী দেখে বাড়ি ফিরছেন অনুকূলচন্দ্র। কিছুক্ষণ পরে কল দিতে এলো একটি লোক। বললে, দয়া করে একবারটি চলুন ডাক্তারবাবু, একবারটি চলুন, আপনি যা বলেছিলেন তাই হয়েছে। অবাক হয়ে তাকিয়ে রইল অনুকূলচন্দ্র। কার কি হলো? ওই যে বাজার থেকে মাছ আনছিল, রাস্তায় দেখা হয়েছিল আপনার সঙ্গে। বড্ড দাস্ত আর বমি হচ্ছে বাবু, একবারটি চলুন। হাত পা ঝিমঝিম করছে, খিল ধরার মতো হয়েছে। হাত পা কপাল সব ঠান্ডা, আর ঠান্ডা কপালেই সে কি ঘাম। পরানটা একেবারে এহনতহন করছে বাবু। রোগের বিবরণটা যেন ভিরেট্রাম অ্যালবামের একটা নিখুঁত চিত্র। লোকটির সঙ্গে রাস্তায় দেখা হতেই যে চিত্র ভেসে উঠেছিল তার মানুষ দৃষ্টিতে। আবার রুগী দেখতে বেরোল অনুকূলচন্দ্র। হোমিওপ্যাথির ব্যাগ নিল সঙ্গে। রুগী দেখে সেই ভিরেট্রাম 30 দিয়ে এলো খেতে। তাতেই রুগী সেরে উঠল, আর ঔষধ লাগলো না। লোকটি বলতে লাগলো, অনুকূল বাবুর দাওয়াই তো নয়, মন্তর। ও ডাক্তার নয়, পীর। হুব হুব হুড়পড়ির দেশের লোক। সব গাঁয়ের লোকের একই কথা। এ বড় অদ্ভুত চিকিৎসক, অদ্ভুত নিরাময় চিকিৎসা, অদ্ভুত এর মানবগত প্রাণতা। এদিকে বসন্ত সাহার বাড়িতে আর ডিসপেন্সারি রাখা চলল না। একখানা 4 চলা ছোট্ট ঘর করে ঔষধপত্র নিয়ে এসে রাখলো সেখানে। ডিসপেন্সারি উঠিয়ে আনলো কি, ডাক্তারই যেন উঠিয়ে দিল একরকম। অন্তনা তখন বাড়িতে বসে
অন্তনাথকে বললে, অনন্ত, তুই ডাক্তারখানা দেখ, ঔষধপত্র দিবি। ঔষধ দিই, না হয় সারাবো। মন সারাবো কেমন করে? প্রাণ তো বাঁচল, মহাপ্রাণীর কি গতি হলো? না রে অনন্ত, আগে মন ভালো করতে হয়। মনে গ্যাংগ্রিন ধরেছে, দেহে মলম লাগিয়ে কি আর হবে? দেখছিস নে চারিদিকে, এই তো মানুষ। দেহের পক্ষে যেমন বায়ু পিত্ত কফ, মনের পক্ষে তেমনি সত্য রজ তম। একটার বিকার হলেই রোগ। এরা হলো তম বিকারের রোগী। সেকালের নবদ্বীপে লোক দেখে শ্রী চৈতন্য বলেছিলেন, এ পাষণ্ডী উদ্ধার না হলে আর কি হরিপ্রেমের পরীক্ষা হলো কি? কৃষ্ণপ্রেমের তরিতে ওদের উত্তীর্ণ করো। এও সেই পাষণ্ডী সংকুল হিমায়তপুর। ইংরেজ আমলের পুলিশকে পর্যন্ত পরোয়া করে না এরা। ডাকাতি খুন খারাপি যখন তখনকার কাজ। 1307 সালের একটি ঘটনা। অনুকূলচন্দ্রের বয়স তখন 12 বর্ষ পূর্ণ হয়েছে। নাজিরপুরে রামা চুনিয়ার ঘরে ঢুকে দিন দুপুরে তার গলা কেটে টাকা পয়সা বের করে নিয়ে গেল ডাকাতির দল। ডাকাতির দল মানে গায়েরই কজন অর্থলোভী লোক। বেচারি ঝিনুক পুড়িয়ে চুনের কারবার করে, 2 পয়সা হাতে করেছিল। দুর্বৃত্তের হাতে অর্থের সঙ্গে প্রাণটিও গেল। দিন দুপুরে এত বড় একটা অপরাধকে প্রমাণ করবার জন্যেও সাক্ষী খুঁজে পেল না সরকার পক্ষের লোক। সাক্ষী দিতে যাবে কে? সাক্ষী দিতে গেলে আরও বিপদ। রাস্তা দিয়ে বিদেশি লোক যাচ্ছে, পাশের থেকে 2-3 জন এসে চেপে ধরলে। এ রাস্তা দিয়ে হাঁটলে ট্যাক্সও দিতে হয় গো। বের করো দেখি বাছা, কি তোর আছে তোর কাছে? স্বেচ্ছায় না দিলে ছিনিয়ে নিলে জবরদস্তি করে। ক্লেটন সাহেবের মতো জাদরেল জেলা ম্যাজিস্ট্রেটকেও কলা দেখিয়েছে এরা হারও মানবে না, সাহেবও ছাড়বে। জমির দখল নিয়ে কাজিয়া লেগেছে, একদিনে বেনি লাহিড়ী, আরেকদিকে ঈশান মজুমদার। দুপক্ষ থেকে প্রায় 500 হিন্দু মুসলমান নিয়ে লাঠি সরকি রামদা নিয়ে যা হয় একটা ফয়সালা হয়ে যাবে আজ। খবর পেয়ে পাবনা থেকে ক্লেটন এসেছে ঘোড়ায় চলে। দেখাই যাক সাহেস্তা হয় কিনা বদমাইশগুলো। সাহেব নাজিরপুর বাজার ঢুকতেই উঠে গেল, ক্লেটন এসেছে, সাবধান। সংবাদ চলে গেল বেনি লাহিড়ী আর ঈশান মজুমদারের কাছে। আচ্ছা ঠিক আছে, সাহেব আসুক না। কোন রাস্তায় যাবে হে? কাজিয়ার কাছে। সাহেব জিজ্ঞাসা করলে, পথের লোককে? লোকগুলো হলো ঈশান মজুমদার। ভাবলে সাহেব পৌঁছে গেলে কি হয় কে জানে। নিজেদের দাবিটাও তার উপর আবার দুর্বল। বললে, হুজুর চলে যান এই পথে, 1 মাইল পশ্চিমে গিয়ে নেমে পড়বেন চরে, আর না হয় চলুন আমরা দেখিয়ে দিই। সাহেবকে সঙ্গে করে এনে যে জায়গাটা চরে নামিয়ে দিল ওরা, সেটা একটা চোরাবালির জায়গা। ঘোড়ায় চেপে চর ধরে এগুতেই কাদা পাকির মধ্যে পা বসতে আরম্ভ হলো ঘোড়ার। ফাঁদে ফেলে লোকগুলো দিল চম্পট। শেষে বহু কষ্টে ডিঙির লোকের চেষ্টায় প্রাণ রক্ষা হয় সাহেবের। এ হলো বাংলা 1300 সালে ফাল্গুন মাসের কাহিনী। এমনি হলো দেশ। হেমায়তপুরের ভগবান শিরোমণি পণ্ডিত মানুষ হলেও বড় মামলাবাজ। নিজের জমি জায়গাগুলো গণ্ডগোল তো আছেই, তার উপরে আবার গায়ে মামলা বাঁধলেই তার মধ্যে আছে শিরোমণি মশাই। মনে হয় যেন পেশাদার সাক্ষী। জেলা জজ কেদার রায় তো একদিন শুনানির সময় বলেই ফেললেন, মশাই, যে শিরোমণি তা কিসের শিরোমণি? পণ্ডিতের না সাক্ষীর? সৃষ্টের না দুষ্টের? যেখানে সমাজের মাথা ব্যক্তিরাই এই, সেখানে অন্য লোকের কি কথা? চরিত্র রক্ষার কোনো বালাই নেই, বিধিনীতি সব ট্যাকে পোড়া। এদের ডাক্তারি করতে পারলে তবে তো ডাক্তার। মহামারীর চাইতে এরা যে আরো ভয়ঙ্কর মরণ। কিন্তু দুর্বৃত্তকে নিবৃত্ত করবে কেমন করে? অসংযতকে সংযত করবে কি দিয়ে? উচ্ছৃঙ্খলাকে শৃঙ্খলিত করবে কোন মন্ত্রে? অনন্ত ভাবে এ কাজও সম্ভব করবে কেমন করে? এ কুৎসিত অসুর রাজ্যে
ও সুন্দরের সুর বাজাবে কোন বেনুতে? যত সব উদ্ভট চিন্তাও। চিন্তামণির চিন্তাই তো উদ্ভট। দুর্ঘটককে সুঘট করে তোলাই তার কাজ। দুর্যোগকে করেন সুযোগ। তিনি বলেন, অসুন্দরকে সুন্দর করে তোলো, কুৎসিতকে রম্য করো। পতনের সামনে এনে ধরো উদ্গমনকে, পাংশুজাল থেকে উদ্ধার করো অগ্নি অংশুকে। কাউকে ছাড়া চলবে না। ছাড়বে কেমন করে? একটু ঘা হয়েছে বলে কেটে ফেলে দেবে হাতটা, না সারিয়ে নেবে? সবই যে আত্ম, পর যে কেউ নয়। সাধুও যা, চোর বদমাইশ লজ্জাও তাই। সবই সাঙ্গ, সবই ব্রহ্ম। প্রাণে ইচ্ছাটা জাগিয়ে দিতে পারলেই সব এক। সমস্ত ইচ্ছার দাস। ইচ্ছা সুতো বয়ে উপরে উঠে যাও, নিচেও নেমে যাও। নিচ থেকে উপরটা একবার দেখিয়ে লোকটা জাগিয়ে দিতে পারলেই হল। পাপ পঙ্ক থেকে ব্রহ্ম পঙ্কজে গিয়ে উঠবে একেবারে। ওদিকে বুকের ভিতরে পরমাত্মা কি বলে কাঁদছে জানিস? বলছে, আমি যে নিজের ইচ্ছায় নিজের হাত পায়ে বাঁধন করেছি, আমার ইচ্ছের বাঁধন কেটে দেবার কি কেউ নেই? ওগো, ওই ইচ্ছে আমি তোমার পায়ে ধরছি, একবারটি আমায় মুক্ত করে দাও, তারপর আমি তোমায় মুক্ত করব। কি ভীষণ কেঁদে কেঁদে উঠেছি, ও কি জ্বালা! আমি পরদার হরণকারী, আমায় বাঁচাও, আমায় একবার আমার স্বরূপ জানতে দাও। আমি বেশ্যা, আমি স্বামী ঘাতিনী, আমার উদ্ধার করো। কেউ বলছে আমি ব্রহ্মহত্যাকারী, আমি ব্রহ্মহত্যা করেছি, আমাকে একটু ভাবতে দাও, আমাকে তোমরা কেউ স্বভাবে ফিরিয়ে আনো। ওগো কর্কশ ভাষী, আমাকে আর ভাষার যন্ত্র দিও না, আর ধিক্কার দিও না। পারো তো মুক্তি দাও, বাঁধন কেটে ছেড়ে দাও, দেখবে আমিও তোমাদেরই মতো একজন। পাপপীড়িতে আর্তধ্বনি এসে বিচ্ছে কানে, তাদের বার্তা এসে ঝঙ্কৃত হচ্ছে নিজের মর্মমূলে। আর বিলম্ব নয়, এবার প্রলম্বিত করে দিতে হবে করুণার করযুগল। অকুণ্ঠ হয়ে মিশতে লাগলো এদের সঙ্গে অনুকূলচন্দ্র। পরমাত্মার রোদন শুনছে, উদ্ধার না করলে শান্তি কোথায়? এ পতন নয় কো আত্মার অপমান। ওরা আত্মবিস্তৃত হয়েছে, ওদের স্মৃতি ফিরিয়ে দিতে হবে। কামতৃষ্ণায় গলা শুকিয়েছে, এবার ঈশ্বর প্রেমামৃত প্রাণ করাবে। ঈশ্বরের নেশায় মদের নেশাকে ভাসিয়ে দিতে হবে। নামের আগুনে দুর্বৃত্তির আবর্জনাকে পুড়িয়ে দিতে হবে। প্রেম দিয়ে অপ্রেমকে জয় করতে হবে। মোহ শৃঙ্খল ছিঁড়ে ফেলে স্বরূপের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে হবে। আত্মাকে আত্মস্থ করতে হবে। অনুকূলচন্দ্র ওদের প্রেম দিল, সেবা দিল, সাহায্য দিল, রোগে ঔষধ দিল, অভাবের পথ্য দিল, ওদের হৃদয়ে ভালোবাসার বীজ বুনে দিল। অনুকূলচন্দ্রকে না হলে অচল হয়ে পড়ে সকলে। অমন নিঃস্বার্থ বন্ধু কোথায় পাবে? ঘৃণাই পেয়েছে, প্রীতি পায়নি কোনোদিন। এবার প্রেম সমুদ্রের কলধ্বনি শুনল কানে। লোকে ভাবলে সৌরা ডাক্তারটা এবার গোল্লাই গেল, ওই সন্ডা গুন্ডাদের সঙ্গে মিশতে আরম্ভ করেছে যখন। এবার ভালো মানুষটির অধঃপতন ঘটল। বাপ মার কাছে এসে বললে, তোমাদের বড় ছেলেটা গেলে যে একেবারে, একে কি খেয়াল চেপেছে মাথায়? ওদের সঙ্গে কি মিশতে আছে? মা ভৎসনা তিরস্কার করলেন, কিন্তু ভৎসনার সংকল্প ভেসে গেল না। তিরস্ক্রিয়ায় তরণী মুখ ঘুরল না। অন্য তারারা নড়ে চড়ে করে বসল, কিন্তু ধ্রুব তারাটি স্থির। স্থির জ্যোতিতে ভাস্বর হয়ে রইল অনুকূলচন্দ্র। অনুকূলচন্দ্র ওদের নিজের লোক হয়ে উঠেছে, ওদের গোষ্ঠীর কুটুম। ওকে ওরা মনের কথা খুলে বলে। যে অন্দরে ঢুকেছে তাকে আর গোপন করবে কি অন্তরের কথা? গৃহজনের কাছে আবার গুজ্জ রাখবে কোন গৃহ সংবাদ? শুধু মেলামেশা করেই তো কাজ হবে না,
কর্মসঙ্গী হতে হবে এবার। যে যেমন তেমনটি না হলে পারা যাবে কেন? যাকে চিনতে হবে তার মতো হতে হবে। ছাইয়ের সঙ্গে আলো মিশবে না, ছাইয়ের সঙ্গে মিশতে গেলে ছাই হতে হবে। জলের সঙ্গে মিশতে চাও তো তৈল অহংকার ছেড়ে জল হও। দল বেঁধে বেরোচ্ছে দুর্বৃত্তগুলো। কার বাড়িতে রূপসী বউ আছে, রাত্রে বেরোলেই তাকে ধরে নিয়ে যাবে। অনুকূলচন্দ্র জানতে পেরেছে, বললে, দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব। আমাকে না নিয়ে যাচ্ছ যে? দাদা ঠাকুর সঙ্গে যাবে? কথাটা কেমন হল? না দাদা ঠাকুর, তুমি ঘরে থাকো, আমরাই ঘুরে আসি। সব কাজে কি আর সঙ্গ দিতে হয়? অনুকূলচন্দ্র ছাড়বে না, সঙ্গে নিতে হলো শেষে। আমাকে না নিয়েই তোমরা যাবে? এই বুঝি ভালোবাসা? শরম ভেঙে দিলে ওদের মরম ও সম্প্রীতি দিয়ে। এক গেরস্ত বাড়ির পাশে এক জঙ্গলে লুকিয়ে রইল সকলে। মেয়েটি বাইরে বেরোলেই ধরবে। উদর্প আগ্রহে অপেক্ষা করতে লাগলো মহাসহিষ্ণুতার। বড় বড় মশাগুলো বসে সূর্যের মতো হুল বিদিয়ে দিচ্ছে দেহে। যন্ত্রণা সহ্য করে তবু দাঁড়িয়ে আছে সবাই ঘোর অন্ধকারে। সাপে খায় কি বিছে কাটে তার ঠিক নেই। ওই কান্তিক হয়ে অপেক্ষা করছে কখন উঠে আসবে তাদের সেই শিকারটি, সেই মেয়েটি। পুরুষের কি অধঃপতন! নারীর সতীত্ব হরণের জন্য কি অসীম ধৈর্য ধারণ! ভাগ্যি সঙ্গে এসেছিলাম, হঠাৎ ঠ্যাস করে একটা চাপড় মারলে নিজের পিঠের উপর। কি মশারে! বাপরে বাপ! করো কি দাদাগু? চুপ চুপ, সব পণ্ড করবে দেখছি। মনে মনে আসলো অনুকূলচন্দ্র, পণ্ড করতেই তো এসেছি। দুষ্কর্মের মুখ ঘুরিয়ে শতকর্মের খোঁয়ারে ঢুকতেই তো এসেছি। নারীকে মা বলবি তবে ছাড়ব। কিছুক্ষণ চুপচাপ কাটল। কাম লালসার উৎকণ্ঠ হয়ে রয়েছে গুন্ডার দল। হঠাৎ অনুকূলচন্দ্র উঠে দাঁড়াল। দাঁড়িয়ে প্রাণপণে দৌড়তে আরম্ভ করল। সঙ্গীরা ভাবল, এ কি হল? নিশ্চয় বিপদের সংকেত পেয়েছে। পিছনে পিছনে ছুট দিল ওরা। ছুটতে ছুটতে এসে এক মাঠের ভিতরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সবাই। দাঁড়িয়ে থাকতে থাকতে অনুকূলচন্দ্রের চোখ মুখ তেজময় হয়ে উঠল, কঠোর হয়ে উঠল মাংসপেশি, কণ্ঠে বর্জ্য দর্প। কথা কইতে লাগলো অনুকূলচন্দ্র, শালা, মশার কামড় খেয়ে মরতে গিয়েছিলাম আমরা ঝোপ জঙ্গলের মধ্যে। আমাদের কি প্রাণের মায়া নেই? জীবনটা কি এতই তুচ্ছ? কণ্ঠস্বর আরো গম্ভীর হল। আত্মনির্বেদের কঠোর হাগাতের আখর তাতে, ভাষায় নিষ্ঠুর শাসন, ভঙ্গিতে শোধনের তাগিদ আর প্রাণে দরদ। ওরে, আমরা কি মিনসে নই? পুরুষ নই আমরা? মেয়ে মানুষের পেছনে পেছনে ছুটে বেড়াবো হ্যাংলা হয়ে? আমাদের কি লজ্জা নেই? শরম নেই আমাদের? আত্মসম্মান নেই আমাদের? যদি পুরুষের বাচ্চা হয়ে থাকি তবে মেয়েদের পিছনে ঘুরবো কেন রে? মেয়েরাই যায় মরদের পিছনে। পুরুষের পৌরুষ দেখেছিস? প্রকৃতির কাছে কত সুন্দর, কত মোহনীয়। চোখের সামনে হঠাৎ পুরুষ স্বরূপটা ভেসে উঠল একটা জীবন্ত রূপ নিয়ে। একটা সিংহ হঠাৎ গম্ভীর হয়ে বসে আছে রাজার মতো। পশুরাজ কেশরীর চোখে মুখে তার শ্রেষ্ঠতার ব্যঞ্জনা, ভঙ্গিতে মর্যাদাবোধের দীপ্তি। যেন ধ্যান গম্ভীর ভোলানাথ বসে আছে কৈলাস শিখরে। সিংহীটা তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে দেখছে, দেখে দেখে মুগ্ধ হচ্ছে। বীর ভোগ্যা বটে সে। আর একটা ময়ূর পেখম মেলে নাচছে। ময়ূর তখন তাই দেখে আনন্দে মাতোয়ারা। ওই পালক পটের রামধনুতে হৃদয় রঞ্জিত হয়েছে তার। দোয়েল ডালে বসে শীষ দিচ্ছে, আর দোয়েলিটা অবাক হয়ে শুনছে, তার কৃতিত্বে আত্মস্বর্গ করছে। এই তো পুরুষ প্রকৃতি। দেখলে প্রকৃতি রাজ্যে পুরুষ কত সুন্দর হয়, কেমন গুরু, কেমন গৌরবময়। পুরুষ সুন্দরতা তার সৌন্দর্যে, পুরুষ মহিমায়, আর আত্মস্থ ভাব মৌনতায়। পুরুষ সূর্য প্রতিম, তার রূপ হলো তার সূর্য বর্ণে। নারীচন্দ্রের সে আলোর উৎস, তার মধু পূর্ণিমার উত্তমন। পুরুষ স্থির, তার নিষ্ঠায় অঞ্চল, আর নারী হলো
সেই নিষ্ঠাবৃত্তের কক্ষচারিণী, তার পর্বত চারিত্রের পূজারিণী। সেই পুরুষ হয়ে স্ত্রীর পিছনে ছুটবি রে, দূর শালা। কণ্ঠে তখনও সেই বর্জ্য, পুরুষ হয়েছিস, পুরুষের মতো চল, সিংহের মতো হবি, কুকুরের মতো হোসনে, কামদগ্ধ হয়ে স্ত্রীর সঙ্গ করতে যাসনে, মরবি। ভাবময় হয়ে বলে যাচ্ছে অনুকূলচন্দ্র, অন্ধকারেও যেন দ্যুতিমান কণ্ঠস্বরে সেই আঘাত, সেই কঠোরতা, সেই অবিচলতা। দুষ্কৃতীর দল জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে তার সামনে। একই সেই ভোলা মহেশ্বর, যার লোচন পাবকে ধ্বংস হয়েছিল কামদেব। ওদের অন্তর পুড়ে যেতে লাগলো একটু একটু করে, কামনার বন্যী নির্বিদ শিকায় রূপ নিচ্ছে ধীরে ধীরে। যার অঙ্গ স্পর্শ করতে গিয়েছিল সে যে পরের বউ, পরের বউয়ের গায়ে তুই হাত দিবি রে, আর আসঙ্গ কামনা করবি? নিজের বউকে যদি কেউ ধরে সইতে পারবি তো? জিজ্ঞেস করে, কর তো তোর মনকে, পারবি তো? এতক্ষণ যদি কেউ ঘরে ঢুকে তোর বউকে নিয়ে যায়, ওরে পরের মেয়ে ছেলের কথা ভাবিস নে, পরের মেয়ে ছেলে যে মা হয়, কি কর্ম নাই করতে এসেছিলিস রে তোরা? অন্তরে গিয়ে পৌঁছলো কথাগুলো, বাণের মতো গিয়ে মর্মে বিঁধল। এতদিনে গড়া প্রসাদ ভূমিকম্পে ধূলিলণ্ঠিত হয়ে পড়ল। পাদ স্পর্শ করলো ওরা, বললে এই শেষ। হ্যাঁ, মনে রাখিস, কণ্ঠে তখনও সেই সমুদ্র গাম্ভীর্য, চেহারায় সূর্যের তীক্ষ্ণতা। পায়ে হাতির আঙুল ঠেকাতেই চমকে উঠল ওরা। পায়ে কি বিদ্যুৎ! ধাক্কা খেয়েও গেল হাতের আঙুলগুলো। ওরে দাদা ঠাকুর বুঝি মানুষ নয়, তিনি যে দেবতা, তিনি মানুষ নয়, তিনি আমাদের দেবতা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।